ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহলে এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। কি তোমাদের জাহান্নামে নিল? আমরা নামাজ পড়তাম না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ। যে তা ছেড়ে দিল সে কুফরি করলো। অধিকাংশ আলেম একমত যে অলসতা করে নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ। যদি কেউ নামাজের ফরজিয়ত অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যদি সে তওবা না করে তাহলে তার জন্য তাজির শাস্তির ব্যবস্থা আছে। কবরের আযাব, হাসরের দিনের অপমান এবং জাহান্নামের সাকার স্তর সম্পর্কে হাদিসে উল্লেখ আছে। করে আন্তরিক তওবা, কাজা নামাজ আদায় শুরু করলে আল্লাহ ক্ষমাশীল। সূরা ফুরকান 30। যারা তওবা করে গুরুত্বপূর্ণ কথা, নামাজ না পড়া মানে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক ছিন্ন করা, কিন্তু দরজা সবসময় খোলা। এক ওয়াক্ত থেকে শুরু করলেও ফিরে আসা যায়। চল দোস্ত, মাগরিব পড়ে আসি। 7 মিনিট লাগবে। ধুর বেটা, এখন মুড নাই। আল্লাহ তো মাফ করে দিবেই। কাল থেকে পড়বো না। কাল শব্দটা শয়তানের সবচেয়ে প্রিয় শব্দ, জানিস? কুরআনে জাহান্নামীদের প্রথম স্বীকারোক্তি কি ছিল মনে আছে? কি? আমরা নামাজ পড়তাম না, সূরা মুদ্দাসসির। ভাব, হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আমি তোকে দিনে 4 বার ডাকলাম, তুই একবারও আসলি না কেন? কি জবাব দিবি? কিন্তু আমি তো খারাপ কাজ করি না, মিথ্যা বলি না, মানুষের ক্ষতি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার যে আমলটা সবার আগে হিসাব নেওয়া হবে সেটা নামাজ। ওইটা ঠিক থাকলে বাকি সব সহজ, ওইটা না থাকলে দেখ, আল্লাহ তোর ক্ষতি চান না। উনি চান তুই দিনে 5 বার হলেও ওনার সাথে কথা বল। বিপদে পড়লে তো সবার আগেই উনাকেই ডাকিস। জানি রে, কিন্তু ছেড়ে দিয়েছি তো, এখন শুরু করতে লজ্জা লাগে। লজ্জা শয়তান দেয়। আল্লাহ বলেন, বান্দা আমার দিকে 1 বিঘত আগালে আমি তার দিকে 1 হাত আগাই। আজকে শুধু মাগরিবটা পড়, কালকেরটা কালকে দেখা যাবে। 1 ওয়াক্ত দিয়ে শুরু কর। চল, কিন্তু তুই পাশে থাকিস। থাকবো। নামাজের পর চা আমার। নামাজ ছাড়া ঈমান অপূর্ণ থাকে, তবে হতাশ হওয়ার কিছু নাই। একবার কেউ জায়নামাজে দাঁড়ালে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করার জন্য যথেষ্ট।